নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। গতকাল রাতে হয়েছে ঝড়, তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমার রাত্রেবেলা থেকেই ঘুম নেই। গাছগুলো কি অবস্থায় আছে। তবে রাত পৌনে একটার সময় আমি আমার শাশুড়ি মাকে নিয়ে ওপরে এসেছিলাম ভার্মি কম্পোস্ট বা গাছের যে সমস্ত খাবারগুলো দেই সেই বালতিটা তোলার জন্য। ওই বালতিটা না এক কোনায় ছিল, সেই জন্য খুব একটা জল ওর ভিতরে যায়নি। তাড়াতাড়ি করে আমি এসে ওই বালতিটা তুললাম। আমরা যারা গাছ ভালোবাসি, সত্যি কথা বলতে গাছের সাথে কিন্তু একটা আলাদাই ইমোশন জড়িয়ে থাকে, তাই না? আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমাদের মাম্মাম তো সত্যিই গুড গার্ল। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর মাম্মামকে আগের দিন বলেছিলাম যে মিমিরা দেখবে তোমার লেখা, তো সেই জন্য ও খুব ইন্টারেস্ট নিয়ে খুব তাড়াতাড়ি লিখে নিয়েছিল। আর এই যে দেখছেন চারিদিকে কি অবস্থা, বিশেষ করে এই ঠাকুর গাছের আর নিম গাছের পাতা পড়ে আমার ছাদটা যাতাই অবস্থা হয়ে গেছে। এখন এসে ফ্রেশ হচ্ছি, পরে গিয়ে ছাদের সমস্ত কাজকর্মগুলো করব। আর উপরের ঘরে জানেন তো, উপরের ঘরে যাচ্ছে তাই অবস্থা। রাতে যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন আমরা অলরেডি শুয়ে পড়েছি, আর জানালা দিয়ে পাতা, জল, ব্যালকানি দিয়ে জল ঢোকা সমস্তটাই হয়ে গেছে। সেজন্য ভাবলাম ঠিক আছে, রাতে আর কিছু করব না, সকালবেলায় সমস্ত কাজগুলো গুছিয়ে করব। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করলো, অনেক ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। ইচ্ছে রানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কাল একটু ব্যস্ত ছিলাম, আজ ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, তোমার আজকের কথাগুলো খুব ভালো লাগলো, ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবেসে যেও। চা নিয়ে ওপরে চলে আসলাম। আর গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো তোমাদের ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর চা খাবো, তারপরে টুকটুক করে কাজগুলো শুরু করব। মাম্মামিকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদার নরম। এখন যদি স্নান করে স্কুলে পাঠাই, আর এই সিজনটাতে না বাচ্চাদের প্রচণ্ড সর্দি কাশি জ্বর হচ্ছে, বড়দেরও হচ্ছে, তো ভাবছি আজকে আর স্কুলে পাঠাবো না, এবারে বৃহস্পতিবার থেকে স্কুলে পাঠাবো। তো চলো দেখতে থাকো। প্রত্যেক দিন সকালে যদি একটু সকাল টানে ওঠা যায় তাহলে কিন্তু নিজের মতন করে একটু সময় কাটানো যায়, আর এই টাইমটা শুধু আমার। কাল রাতে ঝড় বৃষ্টি হয়ে সারা ঘর আমার এই অবস্থা, আর এই দিকেও কিন্তু সমস্তটাই জল, পাতা পড়ে যাচ্ছে তাই অবস্থা। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাম্মাম সত্যিই খুব ভালো মেয়ে, তোমার মতনই হয়েছে, তুমি যেমন মিষ্টি মাম্মামও খুব মিষ্টি, সোনা মেয়ে, খুব ভালো থেকো, খুব ভালোবাসা রইল তোমাদের জন্য। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবেই রূপকথাকে সাপোর্ট করে যেও। তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে খুব মোটিভেট করে এবং আমি মনের জোর পাই নেক্সট ব্লগটা বানানোর জন্য। এদিকে সুইটি আমাকে কমেন্ট করেছে, প্রিয় দিদি কেমন আছো, অসাধারণ একটু ভিডিও দেখলাম, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো সুইটি, আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও। এই যে টিভিতে গান চালিয়ে এখন আমি ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো এই সোফাটার প্রাইস কত নিয়েছিল। এটা প্রায় ওই 53,000 টাকা মতো নিয়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে জেনে অবশ্যই জানাবো। তবে এর কভারটা এখনও করা হয়নি। আর ওই সোফার ওপরে বিভিন্ন ধরনের বেড কভার পেতে রাখা বা কোনো রকম চাদর পেতে রাখা আমার একদমই পছন্দ না, সেই জন্য ভাবলাম না, এইভাবেই থাক, 2-3 বছর পর গিয়ে আবার একটা নতুন কভার করে নেব। আর এদিকে আমাকে কমেন্ট করেছে আনিশা দিদিভাই আমাকে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, আর প্রতিদিন ভিডিও দেবে শুনে খুব ভালো লাগলো। চেষ্টা করব দিদিভাই, আমি প্রত্যেক দিন শ্যুট করার, আজকেও শ্যুট করেছি, আর এই ভিডিওটা যাবে নেক্সট পরের দিন। আর এইভাবে প্রত্যেক দিন এই কটা দিন আমি অবশ্যই তোমাদের সাথে পর ভিডিও শেয়ার করব। আমাকে কমেন্ট করেছে, ভেরি নাইস ব্লগ ডিয়ার, নজরগুলো রিয়েল, আমার লাইফে নিজের লোকেরই নজর লেগে আছে, আমার বরের ওপর, আমার রিলেশনের ওপর। এটাই হয়, আমরা তো শ্বশুরবাড়িতে থাকি বোন, তো শ্বশুরবাড়ির রিলেটিভদের কিছু কিছু সমস্যা আছে বাড়ির বউদেরকে নিয়ে, আর যত তুমি তাদের কাছে তুমি তোমার লাইফটাকে নিয়ে বেশি কথা বলবে, তত তোমার জীবনে নজর লাগবে। 2026-এ এসে আমি এখন খুব ভালোভাবে বুঝে গেছি যে নিজেকে যত তুমি সবার থেকে গুটিয়ে আনতে পারবে, ততই নিজের লাইফের শান্তি বজায় থাকবে। তুমি যত সবাইকে নিয়ে চলতে যাবে, ততই তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি হবে। তাই নিজের মতন থাকো আর নিজের মতন লাইফটাকে এনজয় করো।
দিদিভাই সত্যি নিজের ঘরের লোক সব থেকে বেশি নজর দেয় এবং নিজেদের ভালোটা সহ্য করতে পারে না। সত্যিই তাই গো, নিজেদের ভালো যদি নিজেরা না বোঝে আর কবে বুঝবে? তবে তোমার ভালোটা তোমাকেই বুঝতে হবে। আছে নিজের ভালো পাগলেও বোঝে, আর আমরা তো পাগল না, আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ, তাহলে আমরা কেন নিজেদের ভালোটা বুঝবো না বলো? দেবী পাল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, একটা ভিডিও দেখে আর একটা ভিডিওর অপেক্ষায় বসে থাকি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর লিখেছো মাম্মামকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো আর রূপকথাকে ভালোবেসে যেও। আমার দেখো প্রত্যেকটা ঘর ক্লিন করা কমপ্লিট, আর এই কাজগুলো করার পর যে কি শান্তি লাগে, হয়তো একটু কষ্ট হয় তবে মন থেকে না অনেক শান্তি পাই। এবারে চলে আসলাম আমার ছাদে, আর এই ছাদটাকে আমি আস্তে আস্তে একটা ছাদ বাগানে পরিণত করব, আর তোমাদেরকে সাথে নিয়েই করব। পূজা মণ্ডল অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার কালকের ভিডিওটা আজকে দেখলাম, কাল টাইম পাইনি, হ্যাপি অ্যানিভার্সারি রূপকথা, আমার জাস্ট কয়েকদিন আগেই অ্যানিভার্সারি হলো, 10th ফেব্রুয়ারি, 15 ইয়ার্স হয়ে গেল, তোমার ভিডিও খুব ভালো লাগে কিন্তু কমেন্ট করা হয় না, একবার কমেন্ট করেছিলাম তুমি আমার নামটা নাওনি, যাই হোক ভালো থেকো। থ্যাংক ইউ পূজা, হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, প্লিজ রাগ করো না, এইভাবে আমার পাশে থেকো। সুরভি আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি গ্যাস ওভেনটা কি দিয়ে ক্লিন করো একটু বলবে? আসলে আমার এই গ্যাস ওভেনটা গ্লাসের, বাট ক্লিন করার পর মনে হয় সাদা সাদা ছোপ ছোপ লেগে আছে। হ্যাঁ অবশ্যই বলে দেব কি দিয়ে ক্লিন করবে, তো তার আগে দেখে নাও আমি এই কিচেন টাওয়ালটা রিসেন্ট কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো কাতলা মাছ, এই মাছটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, সাথে মাছের তেল, মাছের তেল কিংবা মাছের ডিম খেতে কিন্তু আমার সত্যিই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে আজকে রান্না করব লাউ শাক, মাম্মামকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেব। আর আমার যে ছাদ বাগানটা আছে এটা আমি একটু একটু করে বড় করব, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি গাছের জন্য কি কি খাবার ইউজ করি বা কি কি গাছের জন্য কোন কোন খাবার ইউজ করি, হ্যাঁ অবশ্যই সেটা দেখাবো। আলুগুলোকে কেটে একটু শুকিয়ে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি আগারো ডিজিটাল এয়ার ফ্রায়ার ইউজ করছি, এটা তো আমার ভীষণ একটা পছন্দের জিনিস, প্রত্যেকের রান্নাঘরে থাকা উচিত। এই যে এখানে আমি অন করে দিলাম, আর এটা আমি 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য করব, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা চাইলে এর সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে আরও মুচমুচে হবে। তো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাই করা কমপ্লিট। আর তোমরা যদি এই প্রোডাক্টটি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই শিলনোড়াটা কিসের, তো এই শিলনোড়াটা কিন্তু সিমেন্টের একদমই নয়, এই শিলনোড়াটা হচ্ছে পাথরের। আর এটা আমার শাশুড়ি মায়ের শাশুড়ির ছিল, এটা অনেকটাই নাকি ক্ষয়ে গেছে, অনেক মোটা শিল ছিল। তো যাই হোক এখানে আমার রান্না কমপ্লিট, এই যে দই কাতলা করেছি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।